হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়ার বিনোদন বিচিত্রা চ্যানেল। ৮০-এর দশকে বলিউডে এমন অনেক অ্যাক্ট্রেস ছিলেন যারা তাদের অ্যাক্টিংয়ের জোরে বলিউডে রাজ করেছেন, আর তেমনই একজন অ্যাক্ট্রেস হলেন জয়াপ্রদা। জয়াপ্রদা একজন ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্ট্রেস এবং পলিটিশিয়ান। তিনি ৮০-এর দশকে সবথেকে সাকসেস অ্যাক্ট্রেসদের মধ্যে একজন। সো আপনিও যদি হয়ে থাকেন জয়াপ্রদার ফ্যান কিংবা দেখে থাকেন তার কোনো মুভিজ, তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের ভিডিওটিকে। জয়াপ্রদা অনেক ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস। তিনি তেলেগু, হিন্দি, কন্নড়, মালায়ালাম, বাঙালি এবং মারাঠি ফিল্মে কাজ করেছেন। কিন্তু অনেক অ্যাক্ট্রেসের মতো জয়াপ্রদাও তার কেরিয়ার মাঝপথেই ছেড়ে দেন। তবে তার কেরিয়ার ছাড়ার কারণ কিন্তু বিয়ে ছিল না, আর আজকে আমরা সেই সম্পর্কেই বলবো। সো যদি জানতে ইন্টারেস্টেড হন যে এত সাকসেসফুল অ্যাক্ট্রেস কেন তার কেরিয়ার মাঝপথে ছেড়ে দিলেন, তাহলে থাকতে হবে আমাদের সঙ্গে আমাদের ভিডিওর এন্ড অবধি। আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। কথা বলছিলাম জয়াপ্রদার বর্তমান লাইফ সম্পর্কে। হ্যাঁ ভিউয়ার্স, জয়াপ্রদা এখন দেখতে আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আপনারা পিকচার্সে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। জয়াপ্রদার জন্ম ৩ এপ্রিল ১৯৬২-তে আন্ধ্রপ্রদেশে হয়েছিল। তখন তার নাম ছিল ললিতা রাজামন্দ্রী। পরে চেঞ্জ করে জয়াপ্রদা রাখা হয়েছিল। তার বাবার নাম কৃষাণ রাও। তার বাবা কৃষাণ রাও তেলুগু ফিল্ম বিতারদাতা ছিলেন, আর জয়া তার পড়াশোনা তেলুগু মাধ্যমিক বিদ্যালয় থেকে কমপ্লিট করেছেন, আর সাথেই অল্প বয়সে নাচ এবং গানও শিখে ফেলেন। 14 বছর বয়সে তিনি স্কুলে একটি পারফরমেন্স করেছিলেন, আর তখন দর্শকদের মাঝখান থেকে একজন ফিল্ম ডিরেক্টর বা ফিল্ম মেকার তার পারফরমেন্স দেখে তাকে একটি ফিল্মে ছোট্ট একটি গানের পারফরমেন্স করার জন্য অফার করেন, আর তিনি সেটি মেনেও নেন। সেই ফিল্মে কাজ করার জন্য তিনি 10 রুপিস পেয়েছিলেন তখনকার সময়ে। এরপর তার জনপ্রিয়তা বেড়ে যায় এবং তিনি কয়েকটি ফিল্মেই কাজ করেন। এরপর তিনি বলিউডে পা রাখেন, কিন্তু তখন তিনি হিন্দি জানতেন না। এরপরে তিনি হিন্দি শেখেন এবং এরপরে বলিউড ফিল্মে কাজ করা সমানতালে শুরু করে দেন। কিন্তু বর্তমানে তিনি একজন পলিটিশিয়ান এবং খুব অ্যাক্টিভলি তিনি তার পলিটিক্স চালিয়ে যাচ্ছেন। এই কারণেই হয়তো তিনি সময় দিতে পারছেন না তার নিজেকে কিংবা বলিউড ইন্ডাস্ট্রিকে। সো ভিউয়ার্স, আপনাদের মতামত সম্পর্কে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে জয়াপ্রদার কোন ছবিটি আপনাদের কাছে সবথেকে ভালো লেগেছে, কিংবা জয়াপ্রদা বলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে কি ঠিক করেছেন কিংবা ভুল। আর সাথেই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।